হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি একটি সারাংশ নিয়ে। তো সারাংশটা শুরু করার আগে দেখো, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ কিন্তু চলছে, ঠিক আছে? এটা হলো তোমাদের গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে তোমাদের নোটস প্রোভাইড করা হয়। আর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশে তোমরা কি কি পাবে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। বেঙ্গলিতে দেখো সারমর্ম, বঙ্গানুবাদ, প্রতিবেদন। ইংলিশের ক্ষেত্রে পিকে দে সরকার, যেখান থেকে পরীক্ষায় কমন চলে আসে, ঠিক আছে, সেটার পুরো এক্সারসাইজের সলিউশন। ট্রান্সলেশন রয়েছে 112টা অনুশীলনীতে, সেটার সলিউশন প্লাস 250টা আরো এক্সট্রা দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য উইথ সলিউশন। প্রেসি রয়েছে পিকে দে সরকারের অনুশীলনীতে 100টা, সেটার সলিউশন পাবে প্লাস 150টা আরো এক্সট্রা ভাবে দেওয়া হচ্ছে। রিপোর্ট রয়েছে হলো 100টা, মানে 100 প্লাস তোমাদের এক্সাম পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে? মোটামুটি 220 থেকে 250টা শব্দ। যারা পিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো। আর ডাব্লিউপি কেপি এসআই মেইনস এর কিন্তু অনলাইন ব্যাচ স্টার্ট হবে মে মাসের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে? এখানে তোমরা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে, মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু সমস্ত নোটসের আপডেট পাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু ক্লাস হবে আর নোটস পাবে, ঠিক আছে? নোটস পিডিএফ ফরম্যাটে নোটস, আর হলো প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে? তো কি ডিসকাউন্ট রয়েছে, কি বৃত্তান্ত, তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে? অলরেডি অনেকেই জয়েন হয়েছে, আর তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও, ঠিক আছে? চলো এবার সারাংশটা আমরা লিখে ফেলি। দেখো কি বলেছে, বলেছে অপরের জন্য তুমি প্রাণ দাও, আমি বলতে চাইনি। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো। হ্যাঁ, কারোর জন্য তুমি প্রাণ দিয়ে দাও, সেটা মানে বড় কথা নয়। তুমি কি করো যে কেউ খুব দুঃখের, ছোট ছোট দুঃখ, সেগুলো তুমি দূর করার চেষ্টা করো। অপরকে একটুখানি সুখ দাও, অপরের সঙ্গে একটুখানি মিষ্ট কথা বলো। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করো, তাহলেই অনেক হবে। চরিত্রবান মনুষ্যত্ব সম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন, পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরব বোধ করেন। যে চরিত্রবান, যার মনুষ্যত্ব, যার বিবেক বোধ রয়েছে, সে অপরের দুঃখকে কিন্তু দুঃখের খেয়াল রাখতে, অপরের দুঃখ নিবারণে কিন্তু বেশি আগ্রহী হয়। তো দেখো সারাংশের একটা ব্যাপার রয়েছে, এটা যেমন খুব ছোট প্যাসেজটা, যদি বড় প্যাসেজ হয় তোমার লিখতে কিন্তু অনেক সুবিধা হবে, কারণ ওখান থেকে তুমি অনেক কিছু পেয়ে যাবে। কিন্তু ছোট প্যাসেজে লিখে আরো ছোট করা, এটা কিন্তু টাফ ব্যাপার। মানে এটা প্যাসেজটা ছোট আছে বলে ভাবলে যে খুব ছোট, এটা খুব সহজে হয়ে যাবে এরকম কিন্তু না। ছোট প্যাসেজ থেকে আরো ছোট করাটা কিন্তু টাফ ব্যাপার, একটু বড় থাকলে সেটাকে ছোট করা যায়, ঠিক আছে? তো চলো এটার শিরোনাম দেব। প্রথমে শিরোনাম দিচ্ছি পরোপকার ও মানবতা, ঠিক আছে? বড় ত্যাগ নয়, ছোট ছোট সাহায্য ও মমত্ববোধই প্রকৃত মানবতা। পরের দুঃখ দূর করা, কমা, মিষ্টভাষী হওয়া ও সহানুভূতি দেখানোই
চরিত্রবান মানুষের গৌরব। ঠিক আছে, তো এটাতে দেখো ওয়ার্ড কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, মোটামুটি 20টা শব্দের মধ্যে, মানে এর থেকে ছোট করাটা পসিবল হয় না। ঠিক আছে, 15-20টা শব্দের মধ্যে কিন্তু আমরা এটা লিখলাম। তো তোমরা কিন্তু তোমাদের মতো করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, তোমরা অনেকেই লেখো কমেন্ট সেকশনে। ঠিক আছে, কয়েকজন তো খুব সুন্দর লেখে। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখো। ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।